3 দিন হয়ে গেল আমি বেঙ্গালুরুতে আসছি, তো এখনও আমি ধরলাম না কাজে। তো তার কারণ হচ্ছে গিয়ে, তো তোমাদেরকে আমি একটু পরে বলছি, বাট ভিডিওটা দেখতে থাকো। তো বাড়ি থেকে বেরিয়েছি আমি 1 সপ্তাহ হলো, আর এখনও আমি কাজে ধরলাম না। এখানে আসছি ব্যাঙ্গালোরে, তো এখানে হলো 3 দিন, মানে 3 দিন থেকে আমি বসে আছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো গাইস, কী অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তো আমি অনেক দিন হয়ে গেলো আমি এখানে আসছি বেঙ্গালুরুতে কাজের জন্য, বাট এখন আমি কাজ পাইলাম না। তো কী কারণে পাইলাম না, তো তোমরা একটু পরে দেখতে হবে, ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। তো এইখানে সকাল সকাল রোদ উঠে প্রচণ্ড, আর প্রচণ্ড গরম দিছে আজকে। মানে গরম বলতে প্রচণ্ড রোদ, মানে দেখতে পাচ্ছ আমার চোখগুলো একদম ছোটো ছোটো হয়ে যাচ্ছে সূর্যের তাপে। মানে এতটা আর কি সূর্যের পাওয়ার এখানে। তো রাতের বেলা আবার প্রচণ্ড ঠান্ডা লাগে, মানে 2জন লোক আমরা থাকি একটা রুমে, আর প্রচণ্ড ঠান্ডা লাগে, প্রচণ্ড মানে কাঁপতে হয় ঠান্ডায়। আর দিনের বেলা যে এতটাই গরম দেয়, মানে কাজ করা যায় না দিনের বেলা। তো আজকেও যেহেতু আমি কাজে গেলাম না, আজকে হচ্ছে সানডে, এমনি রোববার, মানে কোনো কাজ নাই আজকে। তো ভাবলাম যে না, একটু ঘোরাঘুরি করা যাক। তো একটু এদিকে আসলাম একটু ঘুরতে রাস্তায়। তো এইদিকে দিয়ে কোনো লোকজন নাই রাস্তাঘাটে, মানে এখানে আমি আগেও আসছিলাম। তো যারা আমার ব্লগগুলো অনেক দিন থেকে দেখো, আমাকে আগে থেকে চেনো, তারা আসেনি হয়তো নিশ্চয়ই জানো যে আমি আগেও এখানে আসছি। আর যারা নতুন তারা তো নিশ্চয়ই হয়তো জানবে না। মানে দেখো, চারপাশে হচ্ছে জঙ্গল, মানে তার ভিতরের যে রাস্তাটা আছে, মানে রাস্তাটা একদম রোডের রাস্তা। মানে এই কোম্পানির যে এলএনটি কোম্পানির যে আছে, তো সেই কোম্পানির রাস্তায়, সেই কোম্পানি থেকেই এই রাস্তাগুলো বানানো হয়েছে। তো কোম্পানির যে মাল ঠালগুলো ঢোকে, মানে রাস্তার দরকার, তার কারণে এই রাস্তাগুলো বানানো হয়েছে। তো রাস্তাগুলো এমনিতে কিন্তু খুব বড়, মানে রোডের মতন রাস্তা। তো দেখতে পাচ্ছ মানে শহরের মতো অনেকটা। তো এটা কিন্তু শহর না, বাট গ্রাম। তো আমার অনেকটাই খারাপ লাগছে, কেননা আমি আগে এখানে আসছিলাম, বাট আমার যে আগে বন্ধু বান্ধবগুলো ছিল, মানে সেইগুলো একটা এখন আর নেই। এখন লোকজন খুবই কম, মানে যেইখানে ছিল আর 5-6 হাজার 10 হাজার লোক ছিল, সেইখানে এখন আছে মনে হয় 200-300 লোক মনে হবে। মানে এরকম আর কি লোক, মানে একদমই মনটা টিকছে না, কীরকম যে লাগছে। মানে খারাপ লাগা কথাটা কিন্তু খুব ছোট, যে খারাপ লাগতেছে আমার, কিন্তু কতটা যে খারাপ লাগতেছে, এটা যার খারাপ লাগে সেই কিন্তু বুঝে যে খারাপ জিনিসটা কতটা একটা জিনিস। খারাপ মানে কি, হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না হয়তো। কি এই জায়গাগুলোতে কত ঘোরাঘুরি করতাম আমার বন্ধু বান্ধবগুলোর সঙ্গে। মানে এই জায়গাটা ছিল, এই জায়গাটাতে আমি বসে থাকতাম বিকেলবেলা করে প্রত্যেক দিন। তো আজকে এখন আমি একাই ঘুরতেছি, বাট এতটা খারাপ লাগতেছে। তো আমি আসছি প্রায় 5 দিন হয়ে গেছে। তো 5 দিন থেকে আমি কাজ করিনি এখন অবধি। কেন কাজ করিনি, তার কারণটা হচ্ছে গিয়ে যে আমরা আসছি ট্রেনে করে, অনেক কষ্ট করে, মানে 3 দিনের রাস্তা, মানে খুবই পরিশ্রম হয়েছে ট্রেনে গাড়িতে। তো ঘুমাই না ঠিকঠাক মতো, তার কারণে আজকে তারপর দিন আমরা ঘুমাইলাম। তারপর দিন ঘুমাইলাম সারাদিন। তারপর দিন হচ্ছে আমরা গেট পাস বানাইলাম। মানে গেট পাস বানাতে লাগে এখানে এলএনটি কোম্পানিতে কাজ করতে গেলে। তো গেট পাস বানাতে আমাদের একদিন সময় লাগিয়ে গেছে, আর আজকে তো রোববার, মানে আজকে ছুটি এমনিতেই। তো গেট পাস হয়ে গেছে, বাট আজকে আমরা কাজে যাইতে পারতাম, বাট আজকে ছুটি দেখে কাজে যাইতে পারি নাই। তো সোমবার থেকে যাব কাজে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম। তো বেশি বড় ব্লগ আপলোড দেবো না, যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা। তো তোমাদেরকে আমি আগেও বলছিলাম যে ছোটো ছোটো ব্লগ আপলোড দেবো এখানে আসা। তো বড় ব্লগ আপলোড দিলে কি হয়, মানে 3 দিন 4 দিন সময় লেগে যায়, তবুও আপলোড হয় না। আপলোড হয়েও আবার মানে হয়ে যায়, নেট সব শেষ হয়ে যায়, তবুও আপলোড হয় না, মানে এরকম আর কি প্রবলেম দেয়। তো ছোটো ছোটো ব্লগ আপলোড দিলে কি হয়, 1-2 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবে। তো টাটা।